কি মার্কেটে নতুন খবর, নতুন ব্রাঞ্চ আসছে শুনলাম। নতুন ব্রাঞ্চ আমাদের সোদপুরে ওপেন হচ্ছে কবে কবে? 10ই মে, অক্ষয় তৃতীয়া। আপনাদের প্রত্যেককে আমি আগাম জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই আসবেন। 10ই মে আমাদের সোদপুরে বিটি রোডে আমাদের ফার্স্ট দ্বিবাপি, এটা মাল্টি কিউশন রেস্টুরেন্ট হচ্ছে, যেটা এখনো অব্দি 18 বছরে হয়নি। এটা ফার্স্ট টাইম হচ্ছে, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব পাবেন। এটা শুধু আপনাদের ভালোবাসা, আমার কাস্টমারের ভালোবাসা, আশীর্বাদ, ওনাদের মানে ওনারা আমাকে এনকারেজ করেছে দাদা সোদপুর আসুন, সোদপুর আসুন। তার জন্যই আমরা আর দেরি না করে জায়গা পেয়ে আমরা একদম সোদপুরে এবার লঞ্চ করতে চলি। এটা কি শুকনো হচ্ছে, এটা একটু বলবে আমাকে? এটা আমাদের মশলা, এটা আমাদের সিক্রেট, এটা যেটা মানুষকে অ্যাট্রাক্ট করে। একসাথে মশলা, এর মধ্যে 8 রকমের মশলা রয়েছে। এটা আমরা রোদে শুকাচ্ছি, শুকিয়ে এটাকে আবার পিষে আমরা প্যাকিং করব। এটা 2 দিন অন্তর অন্তরই হতে থাকে আমাদের। মানে নিজেদেরই একদম 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 নিজেরাই। না 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 না, কোনো বাইরের তো কোনো কথাই নেই। নিজেরাই করি, নিজেরাই প্রিপেয়ার করি, নিজেরাই প্যাকিং করি, নিজেদের মাল নিজেরাই। কোনো বাইরের এখনো অব্দি এটা 19 নম্বর চলছে। হ্যাঁ, এটা এটা 18 আর এটা 19 পুরো। হ্যাঁ, দুটো মাটনের হাঁড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কমপ্লিট আছে, এই দুটো আবার রেডি হচ্ছে, ওখানে চাল দেওয়া আছে আবার নতুন করে মাটন হওয়ার জন্য। এখন এটা বিকেল বেলা, তাই আবার তোমার সন্ধ্যেবেলার জন্য আবার একটা আমাদের 2 খেপে মাটন হয়। একবারে আমরা মাটনটা করি না, তার কারণ কি, জিনিসটা ফ্রেশ থাকবে। ফ্রেশের জন্য আমরা 2বার করে মাটন করি, মানে তাহলে জিনিসটা একদম মানে সবসময় জুসি থাকবে। মাটনটা কোনো ব্ল্যাকিশ ভাবটা থাকবে না, একটু রেড ভাবটা থাকবে। ওই জন্য আমরা 2বার করে করি। এতে আমাদের কিন্তু কস্টিংটা বেশি পড়ে, কিন্তু তাও আমরা চিন্তাটা কি করি যে না, আমরা যখন কাস্টমারকে খাওয়াবো, ভালো জিনিসটা খাওয়াবো আর সেরা জিনিসটাই খাওয়াবো। এটাই আমাদের মেন মোটো, আর কিচ্ছু না। দাদা আমাদের এক্সপেন্সটা এতটাই বেশি হয়, আমরা এখন তো ম্যাক্সিমাম আপনারা জানেন যে গ্যাসে রান্না হয় সব জায়গাতে। ম্যাক্সিমাম 100-র মধ্যে 90% আপনি দেখবেন যে রান্না সব জায়গায় গ্যাসে। আমাদের এক একটা কাঠে, 1 কিলো কাঠ 12 টাকা 13 টাকা করে কেজি পড়ে। তো একটা গ্যাসে বানালে আমার হয়তো এর অর্ধেক খরচা হতো, কিন্তু আমরা এই জিনিসটাকে মেনটেন করছি যে এখনো অব্দি আমরা কাঠেই রান্না করছি। কাঠ ছাড়া আপনি দেখতে পারবেন না, চাল বলুন, আলু বলুন, পেঁয়াজ বলুন, সবকিছু টোটালটাই কাঠ। কাঠ তো কোনোভাবেই কাঠ ছাড়া। এখন মানুষ দেখতে পারবেন যে গ্যাসে এই তামার হাঁড়ি লাগিয়ে দিল, গ্যাসে বানাচ্ছে, হয়তো কাঠের আঙ্গারাতে দম দিচ্ছে, কিন্তু ওটা কোনোদিন ইউনিকও হবে না, তার টেস্ট কোনোদিন সমান হবে না, কোনোদিন হবে না। বিকজ এটা কাঠের ফ্লেম। এখন মানুষ কস্ট কাটিং করার জন্য অনেক কিছু করছে, কিন্তু আমরা কস্টের দিকে চিন্তাই করি না। আমরা জানি আমার লাভ না থাকুক, আমার সেলের উপর প্রফিট করবো। আই ডোন্ট নিড, মানে আমার এত লাভ। অবভিয়াসলি ভলিউম গেন, সবাই তো লাভ করতেই ব্যবসা করে, কিন্তু আমি চাই আমার কাস্টমার আগে ভালো জিনিসটা আগে খাক, খেয়ে তারপরে যা ডিসিশন তারা দেবে। এবার তার মধ্যে ভালো খারাপ তো লেগেই আছে, প্রত্যেকদিন রান্না মানুষের সমান হয় না। আমি প্রত্যেকদিন বলতে পারি না যে আমার প্রত্যেকদিন বিরিয়ানিটা ভালো হবে। হতে পারে হয়তো 100-র মধ্যে 5টা হাঁড়ি এমন বেরিয়ে গেল, সেই কাস্টমারটা হয়তো রেগুলার খায়, সেদিন হয়তো তারটাই খারাপ হলো, হতেই পারে এটা। তার জন্য আমি আগেই তাদের কাছে ক্ষমা প্রার্থী। হয়তো আপনাদের এটা মনে হয়, কিন্তু আবার দেখা গেল সেই কাস্টমারটাকে আমাকে আবার আনার জন্য তাকে আমরা এটা অ্যাসিওরেন্স দিই যে আপনি আবার খান আমাদের এখানে। নোবডি ইজ পারফেক্ট। নোবডি। আমরা যে না, 100 বার আমি আপনাকে এটা বলি যে আমরা যে বাড়িতে আমার মা বোনেরা রান্না করে, একই জিনিস দিয়ে করি আমরা। আমরা ভালো জিনিসটাই খাওয়ার বাড়িতে চেষ্টা করি। কি আমরা প্রত্যেকদিন বলতে পারি যে আমাদের প্রত্যেকদিন রান্নাটা সেম হবে? কোনোদিন পসিবল না এটা বলা। এক একদিন এত টেস্ট হয়ে গেল যে আমরা এত পরিমাণে খেয়ে নিই, আবার দেখা গেল সেদিনকে একই জিনিস আনলাম কিন্তু সেরকম টেস্ট হলো না। এটা আর কিছুই না, এটা মানুষের মাত্র ভুল হতেই পারে। এটা নিয়ে আমি যদি কোনোদিন কোনো কাস্টমার এরকম ফেস করেছেন হয়তো, যে আপনারা ডিবাপিকে ফেথ করে বিরিয়ানি খেতে এসছেন, সেদিনকে হয়তো আপনাদের সেই বিরিয়ানিটা ভালো লাগেনি, কিন্তু আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আবার আসুন, এসে খান, আপনার অবশ্যই ভালো লাগবে। হতে পারে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।